এবার মারাত্মক একটা আয়াত বলবো। এই সূরার আপনার 30 নম্বর আয়াত। কত নম্বর? এই সূরার 30 নম্বর আয়াতের ভিতরে মারাত্মক কিছু কথা আল্লাহ পাক আগাম ফ্লাশ আউট করে দিলেন। ওয়াকালার রাসূল, বলে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার দেখি। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন সেদিন আদালত যখন কায়েম হবে, জাহান্নাম চতুর্দিক থেকে বেষ্টন করে থাকবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক আদালতে বসবেন, ফেরেশতারা হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। দড়ি লোহার হাতুড়ি শেকল নিয়ে দাঁড়িয়ে থাকবে। যেগুলো কোরআন শরীফের মধ্যে আছে, হাতুড় থাকবে, শেকল থাকবে, নানান কিছু আযাব দেওয়ার অস্ত্রপাতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে হুকুমের অপেক্ষায়। কিসের অপেক্ষায় জোরে কন? এমন একটা গম্ভীর পরিবেশ তৈরি হবে, বিশ্বনবী এবার সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বিচার শুরুর আগে আমার একটা মামলা তুমি রেকর্ড করো। কোরআন শরীফ আল্লাহ বলছেন আমার রাসূল সর্বপ্রথম একটা মামলা করবে। আমি বিচার শুরু করব তার আগেই মামলা করবে। এই মামলার আসামি যদি কেউ হয়ে যায়, তার পরকালের জীবন শেষ হয়ে যাবে। ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি। সেদিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে রাসূল না দিয়ে রাসূল দেওয়া হলো, মানে একজন রাসূল। তার নাম কি? অন্য কোন রাসূল নয়, একজন মাত্র মহামানব, মহাবিশ্বের মহাবিশ্বয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, আল্লাহ বিচারের রায়, বিচার শুরু করার আগে আমার একটা অভিযোগ তুমি শোনো। অভিযোগটা হলো ইয়া রাব্বি ইন্না কওমি, বলেন ইন্না কওমি, আমার উম্মতেরা। ইন্না কওমি মানে আমার প্রতি ঈমান আনার পরে যারা আমার কওম হয়ে গেল। কি হয়ে গেল? কওম মানে ইন্না উম্মতি, বা মানে ইন্না উম্মতি, আমার কওম মানে হলো আমার উম্মত। যারা উম্মত মানে হলো যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যারা হাজি নামাজি ইমানদার মুসলমান। আছে না জোরে এখন? সমস্ত দুনিয়ার মুসলমানরা কার উম্মত? নবীর উম্মত। আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবী বলবেন, আল্লাহ আমার উপর ঈমান আনা লোকগুলোর উপরে একটা অভিযোগ তোমার কাছে পেশ করব। তাদের ব্যাপারে আমার একটা মামলা আছে ঈমান আলা মানুষগুলোর বিরুদ্ধে। কি মামলা? মামলাটা শোনেন। ইত্তাখাযু, বলেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাহজুর শব্দের অর্থ তারা কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআনটাকে তারা পিছনে রাখলো। এ কোরআন পড়ার গুরুত্ব দিল না, এ কোরআন বোঝারও চেষ্টা করলো না, এ কোরআনটাকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য যে আন্দোলন করা, সেই আন্দোলনও তারা করে নাই। আল্লাহর আইনের পার্টি করা বাদ দিয়া, তোমার নাজিল করা কোরআনের পার্টি করা বাদ দিয়া, মানুষের আইনের পার্টি করিয়া আমার উম্মতের ভিতরে যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিয়ে দিলাম। বলো দিয়ে মামলার আসামি কোনো হাজি হবে? কতক্ষণ আগে হবে? আপনার বুঝতে থাকলে উত্তর দেন, কোনো হাজি কি এই মামলার আসামি হবে? হজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা করার পরে একজন রোজাদার, একজন নামাজি, একজন হাজি, একজন জিকিরকারী, একজন তাহাজ্জুদ গুজারি, একজন দানবী, দাড়ি টুপি জুব্বাওয়ালা সুন্নাতের আমলকারী লোকেরা আছে না নাই জোরে করে? এই লোকগুলো কি মানুষের আইনের পার্টি করে কি করে না? যখন করে কি করে না ভাই? করে কি করে না? করে। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ তোমার কোরআনের পাঠি করা বাদ দিয়া, তোমার কোরআনকে বিজয়ী করার আন্দোলন করা বাদ দিয়া, তোমার কোরআনটাকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার আন্দোলন বাদ দিয়া সে মানুষের আইনের পার্টি করে জীবন শেষ করেছে, এই লোকদের বিরুদ্ধে মামলা দিলাম। সাহাবারা বললেন, নবীজি এই আয়াতটা আমাদের কাছে আরো খোলাসা করে দিন। নবী বললেন, এই মামলার মানে হলো কোরআনের মামলা যখন হবে কোনো মানুষের বিরুদ্ধে, আমি নবীর মামলা যখন হবে কোনো মানুষের বিরুদ্ধে, এই লোকটার আমল নামা আল্লাহ হিসাব করবে না। নাউজুবিল্লাহ বলে। এই লোকটার যত নামাজ, যত রোজা, যত হজ,
যত দান সৎকা, যত এতিমখানা মিসকিনখানা, মসজিদে দান, বাপ মায়ের সেবা, রাস্তার কাটা ফেলে দেওয়া, যত রকমের ফরজ সুন্নত ওয়াজিব নফল আমল আছে সবগুলো আমল নামাকে একত্র করিয়া আল্লাহ পাক বাতিল ঘোষণা করবে। কি করবে জোরে এখন? বাতিল ঘোষণা করবে। আয়াতের তাফসীরের মধ্যে আসছে এই লোকটাকে কোনোদিন আল্লাহর ক্ষমা করবে না, লোকটাকে বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নয়। লোকটাকে তখন মামলাটা করেছে কার, কে করেছে মামলা বলেন তো? আল্লাহ। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি বাঁচার জন্য কাক ধরবেন? আর যখন আল্লাহ রাসূল যখন মামলা করবে, এখন বাঁচার জন্য আর কাক ধরবেন? কোন হাফেজ যোগ ধরবেন? কোন ইমামক ধরবেন? পিসাব করবে যে কেউ না পারলে আমি আছি। এটি নবী যখন কারো বিরুদ্ধে মামলা করে ওঠে পিস সবার আগে যাবে, জোরে সর্বনাশ করছো কি? কথা ঠিক না ভাই? ঠিক। তোকে এই মামলার আসামি কেউ হবা কছে? এটা এমন একটা মামলা, এই মামলার আসামি যারা হবে পৃথিবীর আর কেউ তোর সাফায়াত, এমনকি আল্লাহ বলবে তোমাকে আজ থেকে ক্ষমা করা বন্ধ করে দিলাম, নাউজুবিল্লাহ বলে, আমি আর ক্ষমা করবো না।